ফেসবুকের মধ্যে সবসময় লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? লং ভিডিওগুলি যেন অবশ্যই আপনার 3 মিনিট প্লাস থাকে। 3 মিনিট 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। এটা হচ্ছে ফেসবুকের মানে গাইডলাইন। ফেসবুক যেটা বলে আর কি, যে আপনি একটা লং ভিডিও যখন তৈরি করবেন, সেই লং ভিডিওটা অবশ্যই 3 মিনিটের উপরে থাকতে হবে, ঠিক আছে? যখনই আপনি একটা ভিডিও তৈরি করবেন ফেসবুকের জন্য, তো অবশ্যই আপনি ফেসবুকের জন্যই শুধু ওই ভিডিওটা তৈরি করবেন, ঠিক আছে? তো ফেসবুকের যে কিছু কিছু গাইডলাইন আছে, কিছু কিছু নিয়ম কারণ আছে, যেগুলি আপনি সবসময় ফলো করবেন। যেমন শিক্ষণীয়, ফেসবুকের কিছু কিছু শিক্ষণীয় ভিডিও আপনারা তৈরি করবেন, ঠিক আছে? যেখান থেকে আপনার মনে করেন যে মানুষ কিছু শিখতে পারে, এডুকেশনাল সিস্টেম, ঠিক আছে, যেটা ফেসবুকের গাইডলাইনের বাইরে আছে, এরকম ভিডিও আপনারা ফেসবুকে পোস্ট করবেন, ঠিক আছে? যে যেই কাজগুলি যেমন করা যাবে না, আপনারা অনেকেই যেমন কাজ করেন, সেটা হচ্ছে যে আপনি ফেসবুকে নতুন কাজ শুরু করছেন, ঠিক আছে? শুরু করার আগেই আপনি কি করতেছেন, আপনার ভিডিওর মধ্যে আপনি মনে করেন ফেসবুকে যে মিউজিক আছে সেই মিউজিক লাগাই দিতেছেন। আরে ভাই, আপনি যদি ফেসবুকের মিউজিক লাগাই দেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনোই মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে? প্রথমে তো আপনি যখন ফেসবুক যতক্ষণ না পর্যন্ত আপনাকে লাইসেন্স না দিবে, অনুমতি না দিবে আপনি মিউজিক ব্যবহার করার জন্য, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ফেসবুকে আপনার মনে করেন মিউজিক ব্যবহার করতে পারবেন না। মিউজিক ব্যবহার করলে আপনি মনে করেন এটা আপনাকে পলিসি ইস্যু ধরাই দিবে, ঠিক আছে? তো পলিসি ইস্যু যখন ধরাই দিবে, তখন কিন্তু আপনি মনে করেন মনিটাইজেশন পাবেন না। আর পাওয়ার পরে ওটা রিজেক্টেড করে দিবে ফেসবুক, ঠিক আছে? সেজন্য এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে। আমরা অ্যাডস অন রিলস আমরা কেন পাই না? অ্যাডস অন রিলস সেটা পাই না কেন? কারণ আমরা সবাই করি কি, প্রথম চান যেই মনে করেন একটা ভিডিও সারি, ভিডিওতে মিউজিক লাগায় ভিডিও সারি। আরেকটা হচ্ছে যে আমরা 4-5টা ছবি, আপনারই ধরেন ছবিটা কিন্তু আপনারই, কিন্তু 5-6টা ছবি মিলাইয়া ওইখানে মিউজিক লাগাইয়া তারপরে মনে করেন যে করি, ঠিক আছে? ভিডিও সারি এডিটিং করে, ওরকমভাবে করলে কিন্তু আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে? 4-5টা ছবি মিলাইয়া আপনি যদি মনে করেন আহ, করেন, একটা রিলস তৈরি করেন, সেই রিলস থেকে কখনোই আপনি অ্যাডস অন রিলস সেটআপটা পাবেন না, ঠিক আছে? আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে, যেমন আপনার করা যাবে না, অ্যাডস অন রিলসে কখনোই মিউজিক ব্যবহার করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি ফেসবুকে না পাবেন, মনিটাইজেশন না পাবেন, ততক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না, ঠিক আছে? তারপরে আরেকটা হচ্ছে যেমন স্টার, আমরা অনেক সময় বিভিন্ন স্টার সেন্টারদের বাসায় যে ডাইরেক্ট বলি যে স্টার দেন, এই সেই হ্যান ত্যান, না, এটা বলা যাবে না। এটাও কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে, ঠিক আছে? আমরা কারো কাছে স্টার চাইতে পারবো না, ঠিক আছে? আপনার ভালোবাসার ক্ষেত্রেই ফুটিয়ে তুলতে হবে যে হ্যাঁ, আপনি স্টার পাওয়ার উপযুক্ত হয়ে গেছেন। আপনি যতক্ষণ পর্যন্ত স্টার পাওয়ার উপযুক্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে কেউ স্টার দিবে না, এবং স্টার কারো বাসায় চাওয়া যাবে না, ঠিক আছে? স্টার চাইলে কিন্তু এটা গাইডলাইনের বাইরে, এখানে পলিসি ইস্যু দিয়ে দিবে, সেজন্য স্টারও চাওয়া যাবে না, ঠিক আছে? এই সমস্ত গাইডলাইনগুলি আমাদের মেনে কিন্তু ফেসবুকে কাজ করতে হবে কন্টিনিউভাবে। আপনি যদি ফেসবুক থেকে সফলতা পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই আপনি এই ভিডিওগুলি মনে করেন তৈরি করতে হবে, এবং শিক্ষণীয় ভিডিও, এডুকেশনাল, মোটিভেশনাল, ঠিক আছে? আপনি সবসময় রাইজিং ক্রিয়েটর হওয়ার চেষ্টা করবেন। ফেসবুকের যারা রাইজিং ক্রিয়েটর তারা কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে, ঠিক আছে? এবং যারা ব্লগার তারা কিন্তু আপনারা মনে করেন যে আপনি রাইজিং ক্রিয়েটারের ভিডিও তৈরি করতে পারবেন না। আর যারা ক্রিয়েটার তারা ব্লগ তৈরি করতে পারবেন না। ব্লগ যদি বেশি তৈরি করেন, তাহলে কিন্তু আপনাদের করে দিবে, ফেসবুক পলিসি ইস্যু দিয়ে দিবে, সেজন্য করা যাবে না। এই গাইডলাইনগুলি যদি আপনারা মেনে কাজ করতে পারেন, তাহলে ফেসবুকে খুব শীঘ্রই আপনারা ফেসবুক থেকে সফলতা পাবেন, ইনশাল্লাহ।